নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব দুটি কয়েনের সম্পর্কে। 1/12 আনা, যেটা 1938 সাল থেকে 1942 সাল পর্যন্ত কয়েনটি ইস্যু হয়, এবং এর সাথে আরেকটি কয়েন নিয়ে আলোচনা করব যেটা হাফ পাইস, 1938 সাল থেকে 1940 সাল পর্যন্ত ইস্যু হয়। এই দুটি কয়েনই কিন্তু ব্রোঞ্জের কয়েন। এই হাফ পাইস কয়েনটির মধ্যে একটি শাল আছে, যে শালটি কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল একটি কয়েন। ইউএনসি কন্ডিশনে যদি কারো কাছে এই কয়েনগুলি থাকে, অনেক বড় একটা বেনিফিট কিন্তু পেতে পারেন। অনেক দর্শক বন্ধুরা যারা আমাকে কয়েন হোয়াটসঅ্যাপে পাঠান, তাদের কাছে আমি কয়েনটি দেখেছি। এমনকি আজ পর্যন্ত একজনের কাছে দেখেছি যে শালটি রেয়ার এই কয়েনটির ক্ষেত্রে। তো এই ভিডিওটি যারা দেখছেন, হয়তো আপনার কাছেও এই কয়েনটি থাকতে পারে আপনাদের কালেকশানে। যাদের কাছে কয়েন আগে থেকে আছে বা যারা নতুন করে কালেকশান করেন, তারা কোন কোন ধরনের কয়েন কালেকশান করবে সেটা কিন্তু আমার এই ভিডিওগুলি দেখে আপনারা নোট করে নেবেন। যে কয়েনগুলি স্কয়ার শ্রেণীর কয়েন, এগুলো যদি আপনারা এখন কিনে রাখেন, যেগুলো 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এই ধরনের যে কয়েনের ভ্যালুগুলো, এগুলো যদি আপনারা কিনে রাখেন, আগামী দিনে কিন্তু বিক্রি করলে অনেক বড় একটা বেনিফিট আপনারা পেতে পারেন। আপনাদের মধ্যে কমেন্টে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে কোন কয়েনগুলি আমরা সংগ্রহ করব, আমাদের কালেকশানে নেব, সেগুলো যদি একটু পরামর্শ দেন তাহলে ভালো হয়। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা প্রত্যেক ভিডিওগুলি দেখেন। এই চ্যানেলের যত ভিডিও আছে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা কয়েনের মধ্যে কোন কোন শালগুলি স্কয়ার শ্রেণীর বা কোন কোন শালগুলি রেয়ার, সেটা কিন্তু আপনারা দেখবেন এবং সেগুলো নোট করে নেবেন। যারা কয়েনের কারবার করতে চান তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে একটা নোট আপনারা তৈরি করতে পারেন, যেটা আপনাদের কাজে আসবে যারা কয়েনের ব্যবসা করতে চান বা কারবার করতে চান। তো আসুন এবার আমরা দেখে নেব সরাসরি যে কয়েন দুটি নিয়ে থাম্বনেলটা আপনারা দেখেছেন, এই কয়েনগুলির মধ্যে কোন কোন শালগুলি রেয়ার, সেটা কিন্তু এবার আলোচনা করব। তো এবার সরাসরি চলে আসব যে কয়েন দুটি নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। কিং জর্জ 5, তার সম্পর্কে দুটি কয়েন, 1/12 আনা এবং হাফ পাইস। তো প্রথমে 1/12 আনা যে কয়েনটি, এটার মেটাল ব্রোঞ্জ, ওয়েট 1.65 গ্রাম। এই কয়েনটি মুম্বাই এবং ক্যালকাতা মিন্টে ইস্যু হয় 1939 সাল থেকে 1942 সাল পর্যন্ত। কয়েনটির ক্ষেত্রে অসংখ্য মাত্রায় এর উৎপাদন সংখ্যা। 1939 সালে মুম্বাই মিন্টের কয়েনটি কিন্তু 3,13,00,000 এইভাবে পরপর প্রচুর কয়েন কিন্তু উৎপাদন করা হয় প্রত্যেকটা সালে। কয়েনটির ক্ষেত্রে 1942 সালে মুম্বাই মিন্টের যে কয়েনগুলি, এই কয়েনটি স্কয়ার শ্রেণী। কয়েনটির বর্তমান ভ্যালু ইউএনসি কন্ডিশনে 300 থেকে 500 টাকা পর্যন্ত। কখনো কখনো এই কয়েনগুলি ভালো কন্ডিশনে সরাসরি কোনো কালেক্টরের কাছে বিক্রি করতে পারলে, যারা কয়েন প্রেমী, স্টলে বিক্রি না করে যারা কয়েন সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করলে কয়েনগুলি কিন্তু 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো কয়েনটির ক্ষেত্রে বাকি যে শালগুলি, এগুলো কিন্তু কমন শ্রেণীর। 1939 সালে মুম্বাই, ক্যালকাতা এবং মুম্বাই মিন্টের যে কয়েনগুলি, এগুলি কিন্তু ইউএনসি কন্ডিশনে 20 থেকে 50 টাকা, 70 টাকা পর্যন্ত ভ্যালু হয়। তো এবার আলোচনা করব জর্জ 5-এর যে হাফ পাইস, তার সম্পর্কে। কয়েনটির মেটাল ব্রোঞ্জ, এর ওয়েট 2.4 গ্রাম। এই কয়েনটির ক্ষেত্র মুম্বাই এবং ক্যালকাতা মিন্টে কয়েনটি ইস্যু হয়।
1938 সাল থেকে 1940 সাল পর্যন্ত 1938 সালের ক্যালকাটা মিন্টের যে কয়েনটি, এটি কিন্তু এই কয়েনটির ক্ষেত্রে সব থেকে রেয়ার। এই কয়েনটি শুধুমাত্র প্রুফ বের করা হয়েছে, এটা কিন্তু সাধারণভাবে বাজারে চলাচল হয়নি। কয়েনটি যারা চান তারা কোনো বড় স্টল থেকে এটি সংগ্রহ করতে পারেন। প্রুফ সেট হিসাবে এটা বিক্রি হয়। ইউএনসি কন্ডিশনে এই কয়েনটার ভ্যালু 20,000 টাকা থেকে 25,000 কিংবা 30,000 টাকা পর্যন্ত এটি ভ্যালু পাওয়া যায়। কয়েনটির ক্ষেত্রে বাকি যে সালগুলি আছে, 1939 সালে মুম্বাই মিন্ট, 1939 সালে ক্যালকাটা মিন্ট এবং 1940 সালের ক্যালকাটা মিন্ট, এই কয়েনগুলির মিন্টেজ কিন্তু অনেকটা বেশি থাকার কারণে খুব কমন শ্রেণীর কয়েন। ইউএনসি কন্ডিশনে, ভালো কন্ডিশনে এই কয়েনগুলি 50 টাকা থেকে 100 টাকা বা 150 টাকা পর্যন্ত বিক্রি হয়। কলকাতা বালিগঞ্জ হলদিরাম ব্যাংকুয়েট হলের পরবর্তী কয়েন এক্সিবিশন সম্পর্কে আমার এই চ্যানেলের অন্য ভিডিওতে আলোচনা করা আছে। আপনারা চ্যানেলের আইকনে ক্লিক করে ভিডিওসে গিয়ে সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। ডিসেম্বরের কোন কোন তারিখে এই উৎসবগুলি হতে চলেছে সেটা কিন্তু বিস্তারিত আপনারা দেখতে পারবেন। এবং এই ডিসেম্বর মাসে ভারতবর্ষের কোন কোন রাজ্যে কয়েন এক্সিবিশনগুলি হবে সেটা কিন্তু আপনারা গুগলে সার্চ করে জানতে পারবেন। যারা কয়েন বা নোটের ভ্যালু যাচাই করতে চান, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। আপনারা এই নম্বরে আপনাদের কাছে থাকা নোট বা কয়েনের ছবি তুলে আমাকে পাঠাতে পারেন। কয়েনের যে সাইডে সাল আছে এবং নোটের মধ্যে যে সাইডে গভর্নর আছে, এইভাবে ছবি তুলে আপনাদেরকে পাঠাতে হবে। কয়েন এবং নোটের ভ্যালু যাচাই করবার জন্য আমি সামান্য কিছু চার্জ নিয়ে থাকি। যারা শুধুমাত্র চার্জ দিতে পারবেন তারাই এই হোয়াটসঅ্যাপে কয়েন বা নোটের ভ্যালু জানতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিতে আমি কয়েন বা নোটের সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যারা এগুলো ভালো করে ভিডিওগুলি দেখে যাচাই করতে পারবেন তারা কিন্তু এমনি জানতে পারবেন কয়েনের ভ্যালুগুলো। শুধুমাত্র যারা বুঝতে পারেন না বা স্পেশালভাবে আমার কাছে চেক করাতে চান তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে কয়েন এবং নোটের ছবি পাঠাবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।